শুরুতে আমরা পলকে দেখি যে তার স্ত্রী এলিস এবং একমাত্র মেয়ে মিয়ার সাথে খুব সুখে আছে। তাদের সাথে টোফু নামের একটা পোষা বিড়ালও আছে, যে একটু বেশি অ্যাগ্রেসিভ। এখন আজ যখন পল একটা নদীতে গোসল করতে যায়, তখন সে নোটিশ করে যে অদ্ভুত কারণেই তার উপর মেঘ দিয়ে একটা পোর্টালের মতো কিছু তৈরি হচ্ছে। যদিও পলের এটা তখন মনে হয় যে আমরা মানুষ এই ইউনিভার্সের সামনে কত ছোট। যাই হোক, এখন বাড়ি গিয়ে সে জানতে পারে যে নিচে তাদের বেসমেন্টে পানির সাপ্লাইতে কোনো প্রবলেম হয়েছে। তাই সে জলদি বেসমেন্টে গিয়ে পাইপের লিকেজ ঠিক করতে লাগে। এখানেই তার সাথে মিয়াও খেলতে থাকে, আর সে বলে যে তাদের ফিশ ট্যাঙ্ক শুধু একটাই মাছ আছে, তাই তাদের এখানে আরও কিছু মাছ আনা উচিত। যদিও পল তাকে বোঝায় যে তাদের পোষা বিড়াল টোফু আগেই অনেকগুলো মাছ খেয়ে ফেলেছে, তাই এখন তো তাদের এই একটা বেঁচে থাকা মাছকে সেফ রাখতে হবে। এরই মাঝে মিয়া এটাও দেখায় যে তাদের বেসমেন্ট একটা মাকড়সা নিজের জাল বানিয়ে নিয়েছে। তাই পল যেন জালটা ভেঙে মাকড়সাটাকে মেরে ফেলে, যদিও সে এটার জন্য মানাও করে দেয়। আসলে পলের নিজের চেয়ে ছোট জীব যেমন মাকড়সা, ইঁদুর আর মাছের প্রতি আলাদা ভালোবাসা আছে। কারণ তার মতে আমাদের থেকে সাইজ অনেক ছোট হওয়ার কারণেই এই জীবগুলো আমাদের সেম দুনিয়াটাকে আলাদা নজরে দেখে, যে তার হাতে যেন ছোটখাটো জীব মারা না যায়। এমনিতে এটা শুধু একটা মাকড়সাই তো, তাই এটা থেকে তাদের কী বা বিপদ হবে, এটা ভেবে পল ওটাকে এভাবেই ছেড়ে দেয়। এখন পলের লাইফে ভালোবাসা ভরপুর। তার স্ত্রী তার প্রথম প্রেম, আর মিয়ার মতো মেয়ে হওয়ার পর পল আর এলিসের ফ্যামিলি পূর্ণ হয়ে যায়। এজন্য একটা কমপ্লিট আর খুশি ভরা লাইফ হওয়ার কারণেই পলের সংসারের প্রতিটি রচনা, প্রতিটি ক্রিয়েশন প্রিয়ই লাগে। কিন্তু এখন যখন পরের 5 মেয়ের দিন পল ঘুম থেকে উঠে, তখন তার একটু অদ্ভুত লাগতে আছে। সে রিয়েলাইজ করে যে আজ তার শাওয়ারটা একটু বেশি উপরে মনে হচ্ছে। তার উপর যেসব শার্টটা একদম ফিট আসত, সেগুলো আজ একটু লম্বা হয়ে গেছে। যদিও শুরুতে সে এটার উপর বেশি গুরুত্ব দেয় না, কিন্তু এখন মাত্র 2 দিন পরেই তার সব কাপড় একটু বেশি লম্বা হতে আছে। যা দেখে এলিশা বলে যে পল কি তার ওয়েট কমাচ্ছে নাকি। কিন্তু পলের মধ্যে সে ওজন কমিয়েও ফেলে। তবুও কাপড়ের সাইজ এত লম্বা হওয়া উচিত না। নিশ্চয়ই তার বডিতে কোনো প্রবলেম হয়েছে। তাই সে আজই কাছের ডাক্তারের কাছে চেক করতে যায়। এখন এখানে বাকি সব তো নর্মাল আছে, শুধু তার হাইট 176 সেন্টিমিটার আসে, যেখানে পলের মতে সে তো 180 সেন্টিমিটার লম্বা। তাহলে সে পুরো 4 সেন্টিমিটার ছোট কিভাবে হয়ে গেছে? যদিও এখন এর উত্তর ডাক্তারের কাছেও নেই, আর রিপোর্টসও নর্মাল আছে। তাই সে পলকে কিছুদিন অপেক্ষা করতে বলে, যেখানে পল এখন প্রতিদিন যাওয়ার সাথে সাথে অনুভব করতে থাকে যে তার সাইজ কমতেই থাকছে। এখন তো তার হেলমেট পর্যন্ত ফিট হচ্ছে না, যেই কারণে সে রাত জেগে জেগে এটা ভাবতে থাকে। সেদিন যখন সে মেঘগুলোকে দেখে, তখন সে ভেবেছে যে সে ইউনিভার্সের সামনে কতটা ছোট। তাই হয়তো সবকিছু ও কারণেই হচ্ছে না তো। পল এটাই ভেবে পেরেশান হচ্ছে। এখন 20 মের দিন বাথ শাওয়ারটা পলের থেকে অনেক উপরে মনে হতে ওদিকে। তার আঙুল ছোট হওয়ার কারণেই তার বিয়ের আংটিটিও এখন বেরিয়ে আসে। আর বাথরুম থেকে বাহির আসার পর এলিস ওটা দেখে অবাক হয়ে যায় যে এখন তো তার সামনে হাইটে তার থেকেও ছোট হয়ে গেছে। তাই এখান থেকে পল আর এলিস এখন একটা হাইটেক হসপিটালে যায়, যাতে তারা পলের অসুখের কারণ খুঁজতে পারে। এখানে পলের সব টেস্ট করা হয়, তার বডির প্রতিটি অংশ টেস্ট করা হয়। কিন্তু এখানেও ডাক্তার রিভিল করে যে পলের বডিতে তো কোনো প্রবলেম নেই। তার শরীরের সব অর্গানস তাদের সাইজ অনুযায়ী আছে। অর্থাৎ পলের বডির প্রতিটি অর্গান প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে তার বডির সমান প্রপারেশনে ছোট হচ্ছে। আর এখন তো ডাক্তারের কাছেও এই কন্ডিশনের কোনো উত্তর নেই। পল আগামী কয়েকদিন পর্যন্ত নিজের টেস্টের জন্য হসপিটালে অ্যাডমিট আছে। কিন্তু এখন ফাইনালে 2 সপ্তাহ পর তার মনে হয় যে তার এই কন্ডিশনের মেডিকেল সায়েন্সের কাছেও কোনো উত্তর নেই। তারা তো এখন এখানে তার উপর এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে। তাই সে এক রাতে হসপিটাল থেকে বেরিয়ে আবার নিজের বাড়িতে চলে আসে, এটা ভেবে যে যদি তাকে ছোট হতেই হয়, তবে কেন সে তার শেষ সময় কিছু হসপিটালে কাটাবে? সে নিজের ঘরে পরিবারের সাথে কাটাবে। এখন আগামী কিছু সপ্তাহের মধ্যেই পলের সাইজ কমতে কমতে একটা ডলের মতো হয়ে যায়। এলিস পর্যন্ত বিশ্বাস করতে পারে না যে তার স্বামীর সাথে এসব কি হচ্ছে। এদিকে এখন তো সে নিজেই ডাক্তারের কাছে যাচ্ছে না, অর্থাৎ তাদের সাহায্য পাওয়ার কোনো অপশন আর বেঁচে নেই। এখন তাদের পোষা বেড়াল টফো পর্যন্ত পলকে নিজের থেকে ছোট দেখে তার উপর অ্যাটাক করতে পারে। তাই এলিস তাকে ঘর থেকে বের করে দেয়। আর এদিকে তো পলের ছোট হওয়া জারি আছে, আর এখন তো সে একটা মোবাইল ফোনের সমান হয়ে গেছে।
তখনই একদিন সে দেখে যে কিছু লোক তার বাড়ি কেনার জন্য সেটা দেখতে আসছে। তাই সে জলদি লুকিয়ে পড়ে, যাতে তারা তাকে দেখে ভয় না পায়। যদিও সে ভেতর থেকে খুব রাগে আছে, কারণ এলিস তার ইচ্ছার বিরুদ্ধে তার এই বাড়ি বিক্রি করে দিচ্ছে। ওই লোকগুলো যাওয়ার পর পল অ্যালিসের উপর রাগ করে সেটাও বলে, আর এখানে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো অ্যালিস এটা বিক্রি কিভাবে করতে পারে? তখন অ্যালিস মনে করিয়ে দেয় যে পলের এই কন্ডিশনের কারণে তার জব ছাড়ার অনেক মাস হয়ে গেছে, আর এখন তো সে নিজের আর মেয়ের খরচ চালাতে পারছে না। এজন্য তাকে এ বাড়ি বিক্রি করতেই হবে। যদিও পল ওর আগে বলে যে সে কোনো উপায় খুঁজে নিবে যাতে সে আবার আগের মতো হতে পারে, তারপর সব ঠিক করে দিবে। কিন্তু অ্যালিসরা আগে চেঁচিয়ে উঠে যে সে আর কখনো ঠিক হবে না, আর যেমন তার কন্ডিশন, সে এখন ছোট হতে হতেই গায়েব হয়ে যাবে। এর তরকারির সময় পল ছোট হওয়ার কারণেই সে শুধু অ্যালিসের চেঁচানোর আওয়াজে নিজে পড়ে যাওয়ার মতো হয়, যা দেখে অ্যালিস ভয় পেয়ে বাইরে চলে যায়। এদিকে মিয়ারও এখন নিজের বাবাকে খুব অদ্ভুত লাগতে আছে। তাই পল আগামী কিছুদিন নিজের মেয়ে মিয়াকে খুশি করার জন্য তার ডল হাউজে থাকতে শুরু করে। এটা ভেবে যে তার মেয়ে যদি তাকে ডল মনে করে, তাই সত্যন্ত তার সাথে সময় কাটাতে পারবে। কিন্তু এখন পল নোটিশ করে যে দিন দিন ছোট হওয়ার কারণেই নরমাল বড় লোকদের আওয়াজ তার কান সহ্য করতে পারছে না। সে মন খারাপ করে এক রাতে তার স্ত্রী অ্যালিশার কাছে ঘুমাতে চায়, যে এখন নিজের স্ত্রীর আঙ্গুলের সাইজের সমান ছোট হয়ে গেছে। দিন দিন পলের মনে হতে থাকে তার নিজের ফ্যামিলিতে এখন তার কোনো জায়গা বাকি নেই। অ্যালিশ আর তার মেয়ে মিয়ার তাকে ছাড়াই থাকার অভ্যাস হয়ে গেছে। এখনক্ষণ একদিন যখন পল একা নিজের ঘরে টাইম পাস করে, ঠিক তখনই তাদের পোষা বিড়াল টোফু কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে, যা দেখে ভয় পেয়ে পল একটা পিনের উপর পড়ে যায়, আর সে নিজেকে জখম করে ফেলে। পল নোটিস করে যে শুধু একটা পিনও তাকে কতটা আঘাত দিতে পারে। কিন্তু এখন তো তাকে টোফু থেকে বাঁচতে হবে, কারণ সে এখন তাকে এত ছোট দেখে নিজের শিকার মনে করে নিয়েছে। একটা পিন তুলে টোফুর দিকে দূরে পালাতে আছে। সে টোফুকে ডল হাউজে আটকানোর চেষ্টা করে, কিন্তু টোফু তো এখন সাইজে পলের থেকেও বড় হয়ে গিয়েছে। তাই পল জলদি দরজার নিচ দিয়ে বেসমেন্টে ঢুকে যায়। এই সময় টোফুর একটা থাবা তাকে লাগায়। পল সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, আর এখন তো সিঁড়ির এই ছোট হাইটও তার জন্য অনেক বেশি মনে হচ্ছে। লাকিলি সে ময়লার ডিব্বায় পড়ে অজ্ঞান হয়ে যায়, যেখানে বাহিরে এলিশ ভেতরে এসে দেখে যেখানে পলের রক্তমাখা শার্ট পরে আছে, যা দেখে তার মনে হয় কোথাও তাদের পোষা বিড়াল টোফু তার স্বামী পলকে খেয়ে ফেলে নিত। অন্যদিকে নিজের বেসমেন্টে পল এখন এলিশের নাম ধরে চেঁচাতে থাকে, যাতে সে তাকে ডিব্বা থেকে বের করে নেয়। এলিশ বেসমেন্টেও চলে আসে, কিন্তু এখন পর্যন্ত পল এতটাই ছোট হয়ে গেছে যে সে না তো তাকে দেখতে পাচ্ছে, আর না পলের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে। তখনই এলিশ টোফুকে দেখতে পায়, আর সে তার পেছনে দৌড়াতে থাকে, এটা ভেবে যে টোফু তার স্বামীকে খেয়ে ফেলেছে, আর পল এখন মারা গেছে। যেখানে পল তোর আগে ময়লা এদিক ওদিক ফেলে ওখানে ঘুমিয়ে পড়ে, আর ধীরে ধীরে রাত হওয়া পর্যন্ত সে বুঝতে পারে যে তার পরিবার তাকে মৃত বলে মেনে নিয়েছে, অর্থাৎ এখন থেকে তাকে নিজেকেই সবাই করে বেঁচে থাকতে হবে। তাই সে সবার আগে ময়লা থেকে নিজের কাপড় বানায়। তারপর লাকিলি সে ডিব্বা থেকে বের উপর একটা ফুটো পেয়ে যায়। তাই পল এখন নিজের সেফটির জন্য ওই পেনটা তুলে সামনে এগোতে থাকে। তখন সে নিজের পাশ দিয়ে কারো যাওয়ার আওয়াজ পায়। এখন তো সেখানের পোকাদের থেকেও ছোট হয়ে গেছে। জলদি ওয়াটার হিটারের উপর উঠে যায়। এর মাঝে সে এটাও রিয়ালাইজ করে যে হয়তো এখন আর কখনো সে বেসমেন্ট থেকে বাইরে যেতে পারবে না, কারণ উপরে ভেন্টিলেটরের মশার নেট লাগানো আছে, যেটা সে পার করতে পারবে না। তাই পল আগে ওই লেগে চোলা পাইপ থেকে পানি খেতে থাকে। তারপর যেহেতু তার পেটে চোট লেগেছে, তাই সে গোসল করে নিজের গা পরিষ্কার করতে লাগে, যাতে ইনফেকশন না ছড়ায়। তারপর হিটার গরম হওয়ার কারণেই সে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে পলের চোখ তার মেয়ে মিরারের আওয়াজে খোলে। সে হয়তো বাইরে তার নাম ধরে ডাকছে, কারণ সে কাল থেকে নিজের বাবাকে দেখেনি। পলও দৌড়ে গিয়ে চেঁচাতে লাগে, কিন্তু এখন তো সিঁড়িগুলো তার সামনে এত বড় হয়ে গেছে যে পল এগুলোতে কোনোভাবেই উঠতে পারবে না। তখনই সে শুনতে পায় জেলিস তার মেয়ে মিয়াকে বলছে তার বাবা এখন আর কখনো আসবে না, সে মারা গেছে। আর এটাই শুনে পলের মনটাই ভেঙে যায়। তার পরিবার তাকে মৃত বলে মেনে নিয়েছে। সে এখানে কান্নার চেঁচা ছাড়া কিছু করতে পারে না। এমনিতেও এখন তার আওয়াজ কারো কানে যায় না। তখনই সে আওয়াজ পায় যে এলিস আর তার মেয়ে মিয়া
এ বাড়ি বিক্রি করে নিজেদের গাড়ি নিয়ে সব সময়ের জন্য এখান থেকে দূরে চলে যাচ্ছে। আর এখান থেকে পল কনফার্ম হয়ে যায় যে এখন সে এখানে একদম ফেঁসে গেছে। তবুও সে সবার আগে চোখ দিয়ে ফ্লোরে নিজের নাম লেখে, যাতে কখনো যদি এলিস বা মিয়া ব্যাসমেন্টে আসে তবে তারা বুঝতে পারে যে সে এখনো বেঁচে আছে। তারপর এখন তাকে নিজের জন্য খাবার জোগাড় করতে হবে। পলের কাছে এটারও একটা আইডিয়া আছে। সে এখন আলমারির পেছনে চিজের একটা টুকরো আনতে যায়, যেটা কিছু মাস আগেই সে নিজে একটা ট্র্যাপে লাগিয়ে রেখেছিল। তাই পল এখন জলদি ওখানে গিয়ে পিঁপড়েদের ভাগিয়ে আগে ট্র্যাপটা বন্ধ করে, আর তারপর সব চিজ নিজেই নিয়ে নেয়। লাগেলি তার ছোট হওয়ার কারণেই সে এটা অনেকদিন পর্যন্ত খেতে পারবে। কিন্তু তখনই পলের দিকে একটা মাকড়সার নজর যায়, আর সে তার উপর অ্যাটাকেও করতে আসে। কিন্তু পল এখন তাকে নিজের পিনের আওয়াজ দিয়ে দূরে ভাগিয়ে দেয়। এরপর এখন তাকে নিজের ঘুমানোর জন্য একটা সেফ জায়গা খুঁজতে হবে, যাতে মাকড়স আর বাকে পোকামাকড়রা তার ঘুমানোর সময় অ্যাটাক করতে না পারে। কিন্তু এখন যখন সে একটা পেপার বক্স খোলার চেষ্টা করে, তখন তার মধ্যে এত শক্তিও নেই যে সে পিন দিয়ে সে বক্সটা খুলতে পারে। যদিও পল বুদ্ধি কাজে লাগায়, সে আগে ভেজা কাপড় দিয়ে পেপার বক্স ভিজিয়ে নেয়। তারপর সে খুব সহজেই পিনের সাহায্যে ভেতরে ঢুকে যায়, আর সে একটা দেশ লেয়ারের উপর গিয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে, কারণ এখন পোকামাকড় আর মাকড়সা থেকে বাঁচার জন্য তার কাছে এটাই একমাত্র জায়গা বাকি আছে। পরদিন সকালে পলের চোখ উপরে কারো আওয়াজে খোলে। তাই সে জলদি পেপার ক্লিপ দিয়ে একটা লোহার প্যারেক বাজাতে থাকে, যাতে যদি তার স্ত্রী আবার বাড়িতে জিনিসপত্র নিতে আসে তবে সেই যেন তার আওয়াজ নোটিশ করে। কিন্তু এই তো জিনিসপত্র প্যাক করা লোক এসেছে, যাদের হয়তো এলিস জিনিসপত্র নিতে পাঠিয়েছে, যার ফলে পলের সব আশা ভেঙে যায় যে এখন সে নিজের মেয়ে আর স্ত্রীর সাথে আর কখনো দেখা করতে পারবে না। সে এখন রাগে বেসমেন্টে থাকা বোতল থেকে ড্রিঙ্ক করে নেই। সে রিয়েলাইজ করে এ বোতল তার জন্য এতটাই বড় যে সে তো লাইফ টাইম এখান থেকে খেতেই পারবে, কখনো শেষ হবে না। তখনই সে ফিশ ট্যাঙ্কের উপরে মাকড়সা দেখতে পায়, আর পল নিজের পিন নিয়ে তাকে ভয় দেখাতে চায়। কিন্তু এখন সে ছোট হওয়ার কারণে মাকড়সা তাকে পানিতে ফেলে দেয়। তাই পলকে এখন পানিতে থেকে অপেক্ষা করতে হবে যে মাকড়সা কখন উপরে যাবে আর কখন সে বাহিরে বের হতে পারবে। এখন এটা সেই মাকড়সাই যাকে সে নিজের মেয়ে মিয়ার কথা সত্ত্বেও মারতে মানা করে দেয়, এটা বলে যে মাকড়সা তাদের কি বা করতে পারে। এখন এই ছোট মাকড়সাটাই পলের জন্য এত বিপদ হয়ে গেছে। তাই সে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে বুঝতে পারে যে পুরো বেসমেন্টে শুধু একটাই মাকড়সা আছে। তাই যদি সে কোনোভাবে ওটাকে সরিয়ে দিতে পারে তবে সে সেফ থাকতে পারবে। তারপর তার আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই। পল এখন টোপ বানিয়ে মাকড়সটাকে মারতে বেরিয়ে পড়ে। কিন্তু এখন যেহেতু সে সাইজ অনেক বেশি ছোট হয়ে গেছে, তাই সে মাকড়সার বেশি ক্ষতি করতে পারে না। উল্টো ওই মাকড়সা তার পিছু করে তাকে ভালোভাবে ঘিরে ফেলে। শেষে তো সে তার উপর উঠে পলকে মারতেই যাচ্ছিল। কিন্তু তখনই লাকিলি পল কিছু কাঠের টুকরো পেয়ে যায়, আর সেগুলো মাকড়সার চোখে ঢুকিয়ে দূরে পালিয়ে যায়। পল এখন পর্যন্ত পানিতে ভেজার কারণেই বাজেভাবে কাঁপতেছে, তাই সে বক্স থেকে দেশলাই বের করে, আর ৩-৪ বার ট্রাই করার পর ফাইনালি সে দেশলাই জ্বালিয়ে নেয়। এটা দিয়ে সে ময়লায় একটু আগুন লাগিয়ে নিজেকে শুকিয়ে নেয়। সে মনে করতেছে যে কিভাবে গত কিছু মাসেই তার লাইফ কতটা বদলে গেছে। একসময় সে নিজের লাইফে খুব খুশি ছিল, তার কাছে সবকিছু ছিল। কিন্তু তারপর অদ্ভুত কারণে সে প্রতিদিন ছোট হতে থাকে, আর এখন তো তাকে এভাবে বেঁচে থাকতে হচ্ছে। তাকে মৃত বলে মেনে নিয়েছে, আর সে এখন তাদের দেখতেও পায় না। পলকে আগামী অনেক দিন এভাবে বেসমেন্টে কাটাতে হবে, আর এখন তার এটার অভ্যাসও হয়ে গেছে। কিন্তু তারপর একদিন একটা লোক ফাইনালি বেসমেন্টে চলেই আসে, যা দেখে পল চেঁচিয়ে তার মনোযোগ টানতে থাকে। কিন্তু সে এতটাই ছোট হয়ে গেছে যে ওই লোকটার পা ফেলার আওয়াজেই পলের কান ফাটিয়ে দিচ্ছে। তার আওয়াজ তো ওই লোক পর্যন্ত পৌঁছানো দূরের কথা। তারপর পল লুকিয়ে দেখে যে ওই লোক তো শুধু এখানে ওই মাছটাকে নিতে এসেছে, অর্থাৎ এখন তার কাছে তার শেষ বন্ধু আর বেঁচে নেই। এখানে বেসমেন্টে সে একদম একা হয়ে গেছে। এখানে আগামী কিছুদিনের মধ্যেই একটা মশা পলের সামনে বড় মনে হতে থাকে। তখনই পল রিয়ালাইজ করে এখন তো সে ভেন্টিলেটরের নেট দিয়ে বাইরে বের হতে পারবে, কিন্তু এর জন্য তাকে সবার আগে উপরে উঠতে হবে। তাই সে ফার্নিচারের কাঠ ধরে উপরে উঠতে থাকে। কিন্তু অবশেষে এত মেহনতের পর সে আলমারির উপরে উঠেই যায়। এখান থেকে তাকে দেয়ালে লাফ দিতে হবে, আর লাকিলি সেটা হয়ে যায়। এখন তো তাকে শুধু দেয়ালের ফুটো দিয়ে ওই ভেন্টিলেটর পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু তখনই রাস্তায় পড়ে মাকড়সার জাল দেখতে পাই। তাই সে সাবধানে এগোতে থাকে যাতে মাকড়সার নজর তার উপর না পড়ে, কারণ এখন পর্যন্ত ওই মাকড়সা
তার জন্য একটা জায়ান্ট হয়ে গেছে। কিন্তু আনফরচুনেটলি তার চলার ভাইব্রেশন দিয়ে মাক্রোসা আর পলকে সেন্স করে নেয়, আর তার উপর অ্যাটাক করতেই সে দৌড়ায়। এখান থেকে পলের মনে হয় যে সে হয়তো আর বাঁচতে পারবে না, আর এটাই তার শেষ। সে ওখানে চুপচাপ দাঁড়িয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করতে আছে। কিন্তু হয়তো ভাগ্য তার সঙ্গ দেয়। তখনই একটা ইনসেক্ট জালে ফেসে যায়, আর ওই মাক্রোসে তাকে খেতে অন্যদিকে চলে যায়, যেখানে পল তো এখন নিজের পুরো জীবন নিয়ে দৌড়াতে থাকে। ফাইনালি সে ওই ভেন্টিলেটর নেট পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সে রিয়ালাইজ করে যে এখন সে নেটের ফুটো থেকে একটু বড়, তাই এখন সে বের হতে পারবে না। এখন যেহেতু এমনিতেও প্রতিদিন তার সাইজ আরও ছোট হতে থাকে, তাই পল আজকের জন্য ওখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এখন যখন পরদিন সকালে পলের চোখ খোলে, তখন সে দেখে যে কিছু পিঁপড়ে তার পা কামড়ানোর চেষ্টা করছে। লাকিলি তখনই সেখানে ওই মাকড়সা চলে আসে, আর সে পিঁপড়াগুলোকে মারতে থাকে। সেখানে পল দেখে যে এখন তো সে আরও ছোট হয়ে গেছে। এখন সে নিজেও এই নেটের বাহিরে বের হতে পারবে। তাই সে অবশেষে মাকড়সা থেকে বেঁচে বাহিরে বেরিয়ে যায়। এক মুহূর্তের জন্য তার এটাও মনে হয় মাকড়সারও তার মতো একাকিত্ব অনুভব হচ্ছে, কারণ এখন তো সে ভেতরে একা রয়ে গেছে। পল বাহিরে বের হয়ে গেছে, কিন্তু এখন তার এত ছোট হওয়ার কারণেই ঘাস পর্যন্ত তার কাছে জঙ্গলের মতো লাগে। আর এই ঘাসে পড়া শীষের বিন্দু পানি ভরা ড্রামের মতো মনে হয়, যে যদি এটাকে অন্য নজরে দেখা হয় তবে এসব খুব সুন্দর। একটা নর্মাল সাইজের মানুষ প্রকৃতির এই সৌন্দর্য হয়তো কখনোই দেখতে পাবে না। অন্যদিকে পল এসব এক্সপেরিয়েন্স করার সুযোগ পাচ্ছে, কিন্তু এটার মানে এটাও যে এখন হয়তো সে কখনো আর নিজের মেয়েকে দেখতে পাবে না। তবুও নিজের বাকি জীবন সে নিজের হিসেবে বাঁচতে চায়। আর এই হোপফুল এবং ফিলসফিক্যাল এন্ডিংয়ের সাথে মুভি এখানেই শেষ হয়।